একজন নবী ছিলেন, রাগী নবী, নাম জানেন? হযরত মূসা আলাইহিস সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম নরম না গরম? গরম, খুব বেশি গরম, হিসাব ছাড়া গরম। আমার আপনার বন্ধুর সঙ্গে যদি কথা বলতে হয় দিগরাজ থেকে বাগেরহাট, তাহলে কি নিতে হবে? ফোন। ফোন হাতে নিয়ে কথা বলতে হবে। তো তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাইতেন, আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে যাইতেন, তার কথা মনে পড়ছে, আল্লাহ তাআলার কথা মনে পড়ছে মূসা আলাইহিস সালামের, তাই কথা বলতে চাইতেছে। কিতাবের রাওয়ায়াত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মনে পড়ছে যখন মূসা কালিমুল্লাহ বলেন, আমি আমার বাড়ি থেকে বের হয়ে গেলাম। মূসা নবী বলেন, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি, সেজন্য বাসা থেকে আমি বের হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ ভাবলেন, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি, বাড়িতে যে বিবি আছে, ছেলে মেয়েরা আছে, তারা কি খাইবে? আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি না দিলে বাড়ি আসা যায় না। তাইলে কি বিবির কথা, ছেলে মেয়েরা কি খাইবে, এই কথা মনে দিলে দিলে আছে মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ হাঁটতেছে আল্লাহর কাছে যাওয়ার জন্য। দিলে আছে কোন কথা? যে বাড়িতে আমার বিবি আছে, সন্তানেরা আছে, কি খাইবে? যদি আল্লাহ তাআলা বলে কালিম আমার কাছে থাইকা যাও, বাড়ি যাওয়ার দরকার নাই, কারণ আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ আদেশ ছাড়া তো বাড়ি আসা যায় না। কালিমুল্লাহ রাস্তায় ভাবতেছেন আর হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, যেই ব্যক্তির সম্পদ অনেক বেশি। মূসা কালিমুল্লাহরে বললেন, ও কালিম, তুমি কই যাও, কোথায় যাও? মূসা কালিমুল্লাহ বললেন, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি। লোকটা বললেন, ও কালিম, আল্লাহ তাআলাকে বলিও যে আমার ধন সম্পদ অনেক বেশি হয়ে গেছে, কোন কারণে, কি করলে আমার ধন সম্পদ কমে যাবে, আমি জানতে চাই। মূসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ, আমি আমার মাওলার কাছ থেকে জিজ্ঞাসা করে আসবো কেমনে তোমার ধন সম্পদ কমে যাবে। আবার মূসা কালিমুল্লাহর মনে মনে আছে, বিবি বাড়িতে আছে, কি খাইবে, অন্তরে কিন্তু কথা এটা আছে। কিছু দূর যাওয়ার পরে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে, তার দুই হাতও নাই, পা নাই, শুধু দেহ পড়ে আছে রাস্তার ভিতরে। এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে। মূসা কালিমুল্লাহরে বলতেছে, ও কালিম, কই যাও, কোথায় যাও? কালিমুল্লাহ বললেন, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছি। লোকটা দেখে বললেন, ও কালিম, আল্লাহ তাআলাকে বলিও যে আমার দুই হাত নাই, দুই পা নাই, আমাকে আল্লাহ তাআলা কি আল্লাহর কামে বানাইছে নাকি আল্লাহর কোন কামে আমাকে বানায় নাই? মূসা কালিমুল্লাহ তার কথা শুনে আবার রওনা দিলেন। মূসা কালিমুল্লাহ কিছু দূর যাওয়ার পরে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে। তার শুধু রাস্তার ভিতরে একটা ঝুপড়ি আছে, ছোট ঘর। এই ঘরের ভিতর থেকে বের হয়ে মূসা কালিমুল্লাহ বলতেছে, ও কালিম, তুমি কোথায় যাও? কালিমুল্লাহ বলতেছে, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি। এ কথা যখন বলছে, লোকটা বলতেছে, ও কালিম, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা কইরো আমার ধন সম্পদ কেমনে বাড়বে, আমার শুধু একটা ঝুপড়ি ঘর।
মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করব, যাও। কালিমুল্লাহ যখন হাঁটতে হাঁটতে তুর পাহাড়ের কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন, কালিম দাঁড়ায় যাও, ওইখানে দাঁড়ায় যাও, কারণ আমার আপনার অন্তরে যদি কোনো জিনিস আসে দুনিয়ার কেউ জানে না। অন্তরের কথা কে জানেন? জোরে বলুন। অন্তরের কথা আল্লাহ তাআলা জানেন। মুফাসসির ইকরামরা বলেন, আমাদের দুই কাঁধে যে ফেরেশতা থাকে, অন্তরে যা আছে ফেরেশতারা তা জানে না। কালিমুল্লাহ যখন পাহাড়ের কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন, কালিমুল্লাহ দাঁড়াও, তোমার হাতে ওটা কি? কালিমুল্লাহ বলে দিলেন, আমার হাতে এটা লাঠি। লাঠি দিয়া সামনে কি দেখা যায় পায়ের কাছে? আল্লাহ তাআলা বলতেছেন, কালিম কি দেখা যায় দেখো। কয় দুধের মতো একটা সাদা পাথর দেখা যায়। হাতে যে লাঠি আছে, লাঠি দিয়া পাথরের উপরে আঘাত করো। আমার আপনার লাঠি না, যে পাথরের উপরে আঘাত করলে উল্টা লাঠি ভেঙে যাবে। মুসা নবী বলেন, এই লাঠি আমার নবুয়তের দলিল। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন পাথরের উপরে, পাথর ভেঙে গেল, ফেটে গেল, আর একটা সাদা পাথর বের হয়ে গেল। আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা বন্ধু কালিম, তোমার লাঠি দিয়ে আবারও আঘাত করো পাথরের উপরে। মুসা কালিমুল্লাহ আবারও আঘাত করলেন পাথরের উপরে, আবার পাথর ফেটে গেল। মুসা কালিমুল্লাহ দেখে আর একটা পাথর বের হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, কালিম আবারও তুমি আঘাত করো পাথরের উপরে, পাথর ফেটে গেল, আর একটা পাথর বের হলো। কালিমুল্লাহ বললেন, গো আল্লাহ, এক একটা বাড়িতে এক একটা পাথর বাংলাম, দ্বিতীয় বাড়িতে দ্বিতীয় পাথর বাংলাম, তৃতীয় পাথর বাংলাম। আল্লাহ তাআলা বললেন, কালিম হাতে লাঠি আছে, বাড়ি দাও, আঘাত করে পাথরের উপরে। আঘাত করলে পাথর ভেঙে গেল। পাথর ভেঙে যখন গেল, কালিমুল্লাহ তাকায় দেখে পাথরের ভিতরে একটা ছোট্ট একটা বসত বেঠা আছে, বসত বাড়ি। যে বাড়ির ভিতরে একটা পিপিলিকা বসত করে। আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, কি দেখাইলা? চার পাথর ভাঙ্গা ছোট্ট একটা পিপিলিকা বসবাস করে। আল্লাহ তাআলা বললেন, কালিম এত রূপ দেখে শুধু ক্ষান্ত হয় না, কালিম তোমার কান পাথরের কাছে নাও, পিপিলিকার কাছে নাও। মুসা কালিমুল্লাহ যখন পিপিলিকার কাছে নিলেন, তখন পিপিলিকা বললেন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, বললেন, আল্লাহ মাফ চাই, ক্ষমা করে দাও।